বলল যে তুমি এই ভারতীয় নাগরিক কার্ড পালে ভারতের সংবিধানের সম্মান করবা। তারপরে আমার ওই কথাগুলো বলেছিল। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লোকসভা রাজ্যসভায় পাশ করা আইন, সেই জায়গায় আমার তো কোনো ভয়ের নেই। এখনো যারা করেনি তারা হয়তো আগামী দিনে প্রত্যেকেরই করতে হবে। আমাদের আভ্যন্তরীণ কিছু বিষয় আছে, সেটা আমরা জানাচ্ছি না, তবে আমরা আশ্বস্ত করছি তারা অতি সত্বর অ্যাপ্লাই করার পরেই তারা নাগরিকত্ব পেয়ে যাবে। 2014 সালের পরে যারা এসেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্য বলছি। নমস্কার দর্শক, এই মুহূর্তে রয়েছি কালিনানপুর পঞ্চায়েতের অন্তর্গত জয়পুর এলাকায়। এই যে আমার পাশে যিনি রয়েছেন, এনারা কিন্তু কিছুদিন আগে সিএএ তে অ্যাপ্লাই করেছিলেন এবং নাগরিকত্ব কার্ড পেয়েছে। একটু জানার চেষ্টা করব। মাসিমা, কি নাম আপনার? আমার নাম হলো পদ্ম শিকদার। আচ্ছা, কতদিন আগে এই সিএএ তে অ্যাপ্লাই করেছিলেন? 4 মাস আগে অ্যাপ্লাই করা। কবে পেয়েছেন এটা কার্ড? কার্ড বড়াই 5-6 দিন পাইছি। 5-6 দিন। আচ্ছা, কি কি জিজ্ঞাসাবাদ করেছিল আপনাকে যখন টাকা হয়েছিল আপনাকে? এবার এই হিয়ারিং হয়েছিল কৃষ্ণনগর। এবার আমি ভিতরে ঢুকলাম, ঢুকে আমার বাবার পাসপোর্ট ছিল পাকিস্তানে মালে, পাসপোর্টটা জমা দিলাম। ওনারা দেখলো, দেখে ছবি তুলে নিল আর বললো যে এই জায়গা বসে অনেক বিচিত্র জিনিস দেখতে পাচ্ছি, ওই অফিসার বলতেছিল। তারপরে আমার খালি আমার বাবার নাম জিজ্ঞেস করেছিল আর আমার নাম জিজ্ঞেস করেছিল, আর বলল যে তুমি এই ভারতীয় নাগরিক কার্ড পালে কার্ডটা যখন হাতে পাবা তখন তুমি ভারতের সংবিধানের সম্মান করবা। তারপরে আমার ওই কথাগুলো বলেছিল যে ভারতের আইন কারণ বলে সম্মান করবা, এই বলেছিল। কোথায় হিয়ারিং হয়েছিল? হিয়ারিং হয়েছিল কৃষ্ণনগর। আচ্ছা, ওপার বাংলা থেকে কত সালে এসেছিলেন? এবার আমি তো অনেকদিন আগে, আমি অত বলতে পারবো না। এখন এই যে নাগরিকত্ব কার্ড কেমন লাগছে? এখন আমার খুবই ভালো লাগতেছে, আমার খুব মনের শক্তি হয়েছে। আপনি এবং আপনার হাজবেন্ড, তাই তো? আপনার স্বামী পেয়েছেন? আমি আর আমার স্বামী পাইছি। কি নাম? আমার স্বামীর নাম লাটুরাম শিকদার, আমার নাম পদ্ম শিকদার। তাহলে এখন একটা নিরাপদ যে আপনারা এই দেশের নাগরিক। এই দেশের নাগরিক, মানে বুক ফুলিয়ে বলতে পারবেন, বুক থেকে বলতে পারবেন যে আমরাও ভারতবর্ষের নাগরিক। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে? হ্যাঁ, আমার 2002 সালে ভোটার লিস্টের নাম আছে। আপনাদেরই পাড়ার, এটা হচ্ছে নাগরিকত্ব দিলেন। হ্যাঁ, আপনি এনাদের হয়ে সাক্ষী দিয়েছেন? আমি সাক্ষী দিয়েছি। মানে আপনার কোনো ভয় বা কিছু সেরকম? না, আমার কোনো ভয় নেই তো। কারণ হচ্ছে এটা ভারত সরকারের আইন, ভারত সরকার সংবিধান, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লোকসভা রাজ্যসভায় পাশ করা আইন, সেই জায়গায় আমার তো কোনো ভয়ের নেই। এবং ভারতে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে ভারতবর্ষে যারা এসেছে তাদেরকে নাগরিকত্ব ভারত সরকার দেবে। এবং ভারত সরকারের আইনে বলা আছে যে যারা যে গ্রামে থাকবে, তার যারা নাকি এইখানে যারা বসবাস এবং জন্মসূত্রে যারা এখানে, তারা যদি সই দেয় মানে সাক্ষী হিসাবে, সেটা গণ্য হবে। সেই হিসাবে আমি দিয়েছি, আমার কোনো ভয়ের কোনো কারণ নেই তো। আমি আগে থেকেই দেখছি ওনাদের এইখানে বসবাস করছে। সিএতে আবেদন করতে গেলে পয়সা লাগছে, এমনটা অনেকের ধারণা, কি বলতে চাই? সিএতে পয়সা লাগছে বলতে সরকারি যে একটা ফি সেটা দিতে হচ্ছে, আর তাছাড়া তার কোর্টের যে এফিডেভিট করতে হচ্ছে, সেই সমস্ত কাগজপত্র যারা অনলাইনে কাজ করছে তাদের পয়সাটা লাগছে। তাছাড়া তো আর কোনো পয়সা লাগছে না মানুষের। এখনো পর্যন্ত অনেকে সিএতে আবেদন করেনি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখনো যারা করেনি তারা হয়তো আগামী দিনে প্রত্যেকেরই করতে হবে। কারণ হচ্ছে যে নতুন ভোটার লিস্টে যদি তাদের নাম বাদ যায়, যারা 2002 সালে ম্যাচিং নেই, ব্লাড কালেকশন নেই, মানে সেই তাদের যদি বাদ যায়, তারা অবশ্যই আগামী দিনে এসে প্রত্যেকেই সিএ করবে আশা করি। এবং তাদের না করলে তারা ভুল করবে, এবং ভারত সরকারের আইন অনুযায়ী তারা যে ভারত সরকার যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থায় তারা স্বীকার হবে। আমার নাম তারক দে। আমরা ওপার বাংলা থেকে যে সমস্ত সনাতনী হিন্দুরা এখানে চলে এসেছেন নিপীড়িত হয়ে, তাদের জন্য ভারত সরকার এতদিন প্রায় দীর্ঘ 70 বছর পর যে বর্তমান ভারত সরকার বাংলাদেশের উদ্বাস্তু সনাতনীদের নিয়ে যে ভেবেছে,
এর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। বারবার জানানো হচ্ছে সি অ্যাপ্লাই করার জন্য, অনেকে আতঙ্কে ভুগছে যে এসআইআর অর্থাৎ হলো নিবিড় ভোটার সংশোধন তালিকা যেটা হচ্ছে, তার জন্য তৃণমূল কংগ্রেস এবং সিপিএম যে অপপ্রচার করছে, তার জন্য কিছু মৃত্যুও ঘটেছে। তার জন্য আমরা দুঃখিত, কিন্তু এটা তো নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব না, এটা প্রতি 10 বছর অন্তর হয়। বিগত যে বর্তমান যে সরকার চলছে, সরকারের কিছু মানসিকতার জন্য এসআইআরটা ঢিলে তালে চলার জন্য আজ এই পরিস্থিতি হচ্ছে। প্রতি 10 বছর অন্তর যদি এসআইআরটা হয় নিবিড় ভোটার সম্পর্ক, এটা বারবার যখন কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে হিন্দু, শিখ, পার্সি তারা ওপার বাংলার থেকে আসলে ভারত সরকার তাদেরকে এখানে নাগরিকত্ব দেবে। এবার সেখানে আমাদের সনাতনী ভাই বোনেদের কাছে আমাদের আবেদন, তারা যেন অতি সত্বর তারা সি এর আবেদনটা করে, অর্থাৎ ভারত সরকার তাকে যখন নাগরিকত্ব দেবে তার ফলস্বরূপ জয়পুর নিবাসী তারা কিন্তু পেয়েছে। আমাদের রাঘবপুর মাঠপাড়া 94 নম্বর ওয়ার্ড দক্ষিণ বিধানসভা, যেটা রানাঘাট দক্ষিণ, এই পাড়াতেও সন্তোষ চক্রবর্তী, তারও আইবি রিপোর্ট পর্যন্ত হয়ে গেছে। আশা করি আজ বা কালকের মধ্যে সেও তার নাগরিকত্ব সার্টিফিকেটটা হাতে পাবে। এখনো অনেক মানুষ সিএ তে আবেদন করবে, এরকম অনেক মানুষ রয়েছে, তারা ভয় পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে একটা বার্তাই আমরা দলের তরফ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে আমি যেখানেই যাচ্ছি সেখানেই তাদের কাছে অনুরোধ করছি, আপনারা সিএটা করুন। যদি 2002 সালের ভোটার লিস্টে নাম নাও থাকে, যদি আপনাদের চূড়ান্ত তালিকা খসড়া তালিকায় যদি নাম আপনাদের বাতিল হয়ে যায়, একটা সুযোগ থাকছে আবার তাদেরকে, কিছু ডকুমেন্টস আছে যেটা 11টার ভিত্তিতেও যদি নাম বাতিল যায় তবে সি অ্যাপ্লাই করলে তাদের নাম উঠে যাবে। আমি তাদের কাছে জোড়হাত করে অনুরোধ করছি, ওপার বাংলা থেকে যে সমস্ত সনাতনী ভাই বোনেরা এখানে এসছে তারা যেন অতি সত্বর সি অ্যাপ্লাই করে। আমাদের আভ্যন্তরীণ কিছু বিষয় আছে সেটা আমরা জানাচ্ছি না, তবে আমরা আশ্বস্ত করছি তারা অতি সত্বর অ্যাপ্লাই করার পরেই তারা নাগরিকত্ব পেয়ে যাবে। 2014 সালের পরে যারা এসছে 2014 সালের পরে যারা এসছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্য বলছি, তাদের জন্য একটা নতুন করে নোটিফিকেশন জারি হবে। সেই নোটিফিকেশানে অর্থাৎ আমার ভারতবর্ষে যারা ওপার বাংলার থেকে এসছে বিতাড়িত হয়ে বা বঞ্চিত হয়ে, তাদেরকে ভারত সরকার তাড়াবে না এখান থেকে। তাদের জন্য ভাবনা চিন্তা চলছে, তাদের জন্য নতুন করে একটা নোটিফিকেশান জারি হবে। তারা এখানে থাকতে পারবে, তাদের ছেলেমেয়েরাও থাকতে পারবে, তারাও থাকতে পারবে, সুস্থভাবে বসবাস করতে পারবে, ভয়ের কোনো কারণ নেই। ভারত সরকার সনাতনী ভাই বোনেদের কাউকেই তাড়াবে। এই যে বলছিলেন মারা গেছে, তারা কি আদেও যে এই এসআইআর আতঙ্কেই মারা গেছে, কি বলে মনে করছেন? আমরা মনে করছি কখনোই না, যে কোনো মৃত্যুই হচ্ছে সেটাকে তারা এসআইআর আতঙ্ক বলে চালাচ্ছে। একটা সংবাদ দেখলাম যেটা আমরা 2002 তালিকায় তার নাম আছে, তাহলে সেই ব্যক্তি 2002 সালেও সে ভোট দিয়েছে, বর্তমান 25 সালের লিস্টে তার নাম আছে, এসআইআর ফর্মটা আসেনি, হয়তো টেকনিক্যালি কোনো ফল্ট থাকতে পারে, তার জন্য তাকে সুইসাইড করে মরতে হবে, এটা আমরা আশা করিনি। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে তৃণমূল কংগ্রেস এই বাংলার মাটি ধরে রাখার জন্য একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সে তারা যতই অপপ্রচার করুক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, এবার তৃণমূলকে বিসর্জন যেতেই হবে। সকালের পর্যন্ত আজকের খবর যে 14 লাখ মানুষের নাম এখনো পর্যন্ত বাতিল হয়েছে, এই বিষয়ে কি বলবেন? 14 লাখ যেটা বাতিল হয়েছে সেটা দেখবেন যে আমি যে পাড়ায় বসবাস করি এই পাড়াতেও আমরা দেখেছি প্রচুর মৃত ভোটার রয়েছে, এবং শিফটিং হয়ে যে সমস্ত ভোটার এসে বা শিফট হয়ে এখান থেকে চলে গেছে, এখানেও তাদের তালিকাটা রয়ে গেছে। সেইটাকে যদি আমরা বাদ দিই তাহলে 14 লাখ কেন, আমি তো মনে করছি আমার 4 তারিখ আসতে আসতে আরো 5 লাখ 6 লাখ বাড়তে পারে। আমার নাম তাপস রায়, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক।